নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবার নজর রাখবো দিল্লির দিকে, কেননা ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে ফের একবার ধাক্কা শুরু হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালকে ধাক্কার সম্মুখীন হতে হয়েছে, কেননা সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে এবার দলের মধ্যেই শুরু হয়েছে দ্বিমত। হাইকোর্টের রায়ের আগে সিদ্ধান্ত নয় বলছে সুপ্রিম কোর্ট, তবে আগামী বুধবার জামিন সংক্রান্ত মামলায় পরবর্তী শুনানির সম্ভাবনা। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ইতিমধ্যেই আমরা দেখলাম যে অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন শ্রীঘরে এবং তারই মধ্যে এবার সুপ্রিম কোর্টে তার যাওয়া নিয়ে এবার দলের মধ্যেই দ্বিমত, কি আপডেট পাচ্ছ? দেখো শতাব্দী, যেটা বলার সেটা হচ্ছে যে এর আগে কিন্তু একবার তিনি গেছিলেন সুপ্রিম কোর্টে, যখন তাকে তার গ্রেফতারের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তার আগেও কিন্তু তিনি আগাম জামিনের জন্য একবার দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেই সময়ও তার কথা কিন্তু তার যে আবেদন তা নাকচ হয়ে যায়। এবার যেটা হয়েছে, এবারও তাকে লোয়ার কোর্ট যখন মানে তার জামিন মঞ্জুর করে 1,00,000 টাকার বন্ডে, তারপরেই আমরা দেখলাম যে তদন্তকারী যে সংস্থা তারা কিন্তু সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত মানে দিল্লি হাইকোর্টে আবেদন করে এবং দিল্লি হাইকোর্ট কিন্তু সেই যে জামিনের আদেশ তার উপর কিন্তু স্থগিতাদেশ দেয় এবং সেই দিল্লি হাইকোর্টেই কিন্তু আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সেই সংক্রান্ত শুনানি রয়েছে। তার আগেই বিভিন্ন কারণ দেখিয়ে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যাতে দিল্লি হাইকোর্টে অব্দি ব্যাপারটা না যায়, সুপ্রিম কোর্ট যেন তার জামিনের আবেদন মঞ্জুর করে। এই রকমই আবেদন নিয়ে তিনি কিন্তু সুপ্রিম কোর্টে গেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যেহেতু হাইকোর্ট ইতিমধ্যেই স্থগিতাদেশ দিয়েছে এবং মঙ্গলবার মানে আগামীকাল তার শুনানি রয়েছে, তাই এত তাড়াতাড়ি মানে কোনো তাড়া করতে চায় না। তারা বলেছে, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামীকাল মঙ্গলবার সেই হাইকোর্টের রায়ের পর বুধবার দিন সেক্ষেত্রে পরবর্তী শুনানি হবে, তার বক্তব্য শোনা হবে। যদি তার আবেদন মঞ্জুর না হয় মানে দিল্লি হাইকোর্টেও যদি তার জামিন মঞ্জুর না হয়, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট শুনতে পারে বুধবার দিন অর্থাৎ পরের দিন যে এই সংক্রান্ত বিষয়ে তার আগামী পদক্ষেপ কি হতে চলেছে কোর্টের, এবং সেক্ষেত্রে আদৌ তিনি জামিন পাবেন কি পাবেন না সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত চর্চা রয়েছে। তা এই বিষয়গুলো নিয়েই কিন্তু ইতিমধ্যে তার দলের মধ্যে একটা দ্বিমত তৈরি হয়েছে যে বারবার এই যে সুপ্রিম কোর্টে তিনি যে ধাক্কা খাচ্ছেন, আমরা এর আগেও দেখেছি হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু কোন রকম ভাবেই তাড়াহুড়ো করতে চাননি এবং তিনি কিন্তু কন্টিনিউয়াস লোয়ার কোর্টেই আবেদন করে গেছেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কিন্তু ভীষণ তাড়াহুড়ো করছেন এবং সেটা নিয়েই কিন্তু যারা বিশেষজ্ঞ মহল তাদের মধ্যে একটা দ্বিমত রয়েছে। তারা পরিষ্কার বলছে যে এত তাড়াহুড়ো না করে হাইকোর্টের যে শুনানি তার জন্য তার অপেক্ষা করা উচিত ছিল। একদমই সুমন্ত, অসংখ্য ধন্যবাদ তোমাকে। একেবারে বিস্তারিত বিষয়টা তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। তবে ইতিমধ্যেই কিন্তু বলা যায় অরবিন্দ কেজরিওয়াল একের পর এক চাপে রয়েছেন, তারই মধ্যে এবার সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে ফের একবার তার ধাক্কা, কেননা দলের মধ্যেই দ্বিমত শুরু হয়েছে। তবে আগামী দিনের দেখার বিষয় যে শুনানিতে কি হতে চলেছে এবং অরবিন্দ কেজরিওয়াল কতটা স্বস্তি পেতে পারেন সেটা কিন্তু লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।